হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা নিয়ে এলাম পাস্তা রেসিপি। দেখো, প্রথমে আমরা একটু পাস্তার সঙ্গে সয়াবড়ি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো ফ্রেন্ড, তারপর আমরা পাতলা করে আলু কুচি করে রেখেছি, সেটা আমরা তেলের ভিতর দিয়ে দেব। তারপর এটাকে হালকা আঁচে ফ্রাই করে নেব। হালকা আঁচে, আঁচটা একটু ধিমি করে রাখবে, হালকা আঁচে ফ্রাই করে নিতে হবে যাতে করে এটা পুড়ে না যায়। হালকা হালকা লালচে লালচে হবে, তখনই এটাকে নামিয়ে দিতে হবে। তারপরে দেখো, আমরা বেটে রাখছি শুকনো লঙ্কা প্লাস রসুন, বেটে রাখছি পরিমাণ মতো। দেখো ফ্রেন্ড, আলুটা লালচে লালচে হয়ে গেছে, আমরা এটা নামিয়ে নেব। এখন নামানোর পরে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তারপরে তেলের ভিতর দিয়ে দেবো আমরা জিরা, গোটা জিরা। তারপরে আমরা দিয়ে দেবো একটু দারচিনি। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দেব। একটু ভালো করে ওটাকে ফ্রাই করে নিতে হবে। যখন কষানোটা কমপ্লিট হালকা হালকা হয়ে যাবে, তার আগে একটু হলদি দিয়ে দিতে হবে ভিতরে, কালারটা ভালো হওয়ার জন্য। কষানোটা কমপ্লিট, এখন পাস্তাটা দিয়ে দিতে হবে। পাস্তাটাকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে, সুন্দর করে একদম। দেখো কত সুন্দর লালচে লালচে হয়ে গিয়েছে। তোমরা ডিমগুলো আগে থেকে ফ্রাই করে রাখতে পারো। দেখো, আলু কুচিটা দিয়ে দিয়েছি। ডিমগুলো আগে থেকে ফ্রাই করে রাখতে পারো, কিন্তু আমরা ফ্রাই করিনি, কারণ এর ভিতরেই আমরা ডিমটা দিয়ে দেব। কারণ এটা দিলে ডিমটার টেস্টটা সব জায়গায় মিলে যায় আর খুব সুন্দর টেস্টি হয়। সেজন্য আমরা ডিমটাকে এর ভিতরেই দিয়ে দেব। কাঁচা ডিম দেওয়ার পরে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে। দেখো, আমরা ডিমটা দিয়ে দিলাম। আশা করি এমন স্টাইলে কেউই পাস্তা করেনি, সেজন্য একটু নিউ স্টাইলে তোমাদের জন্য নিয়ে এলাম। নিউ স্টাইলে পাস্তা রেসিপি, টেস্টি, খুব সুন্দর লাগবে। তোমরাও বাড়ি বসে এটা বানিয়ে নিতে পারো, অনেক সুন্দর টেস্টি লাগবে। এখন আমরা ম্যাগি মশলা দিয়ে দেব, 2 প্যাকেট ম্যাগি মশলা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। হ্যাঁ, হয়ে গেল পাস্তা। এখন তুমি একটু নাড়িয়ে চেড়ে এটাকে নামিয়ে দিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও বাড়ি বসে বানিয়ে খেতে পারো। ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ এক সাবস্ক্রাইব, এক লাইক।